أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. হে মুমিনগণ, তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই, তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না, অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও, যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তাঁহার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 267 থেকে 268। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেন, অহি ইমানদারগণ, আল্লাহ তোমাদেরকে যা বৈধ হালাল রিজিক দিয়েছেন সেখান থেকে তোমরা দান সদকা করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমাদেরকে উৎপন্ন করেছেন সে ফসল ফসাদি থেকে তোমরা আল্লাহর পথে দান সদকা করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযি ইল্লা আন তুকমিদু ফিহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়ুল হামিদ। আল্লাহ বলেন, ও হে আমার বান্দারা,
তোমরা নিকৃষ্ট কোনো বস্তু আল্লাহর পথে দান সৎকা করবে না, যেগুলো তোমরা নিজেরাই গ্রহণ করবে না। তবে স্মরণ রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং প্রশংসিত। কোরআন পাকের এই আয়াত থেকে আমরা জানতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আস-সাদকাতু তারাদ্দু মিনাল বালা। আমরা যদি নিজেদের ইনকাম থেকে, হালাল ও বৈধ উপার্জন থেকে আল্লাহ ও রসুলের পথে দান করি, তাহলে আমাদের পরিবারের সমস্ত বালা মুসিবত বিপদ দূরীভূত হবে। এক্ষেত্রে আমরা দান করার সময় একটা বিষয় সতর্ক থাকব, যেগুলো আমরা নিজেরাই ব্যবহার করব না, যেগুলো আমরা নিজেরাই নিব না, এমন কোনো জিনিস ব্যবহার করব না। আজ আমরা এমন কিছু জিনিস দান সৎকার করি যেগুলো আদৌ আমরা নিজেরা ব্যবহার করি না, নিজেরা গ্রহণ করি না। সেজন্য আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ বলছে তোমরা এমন নিকৃষ্ট জিনিস দান সৎকার করবে না, ওয়ালাস্তুম বিআখাযিহি, যা তোমরা নিজেরাই গ্রহণ করবে না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে আমরা নিজেরাই যেগুলো ব্যবহার করব, নিজেরাই যেগুলো গ্রহণ করব, এমন ভালো জিনিস আল্লাহ রসুলের পথে দান সৎকার করব। পরের আয়াতে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ওই আমরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে অশ্লীলতার প্রতি আদেশ দেয়। ওয়াল্লাহু ইয়াঈদুকুমুল মাগফিরা মিনহু ফাদলান। আল্লাহ তোমাদেরকে এই দান সৎকার কারণে ক্ষমা ও দয়ার নির্দেশ দিয়েছেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রশস্ত এবং সুজ্ঞানী। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এখানে কোরআনের 268 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমরা যাতে দান সৎকার না করি, দান সৎকার করলে আমাদের সম্পদ কমে যাবে, আমাদের রিজিক কমে যাবে। শয়তান অনেক সময় আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, কিন্তু আল্লাহ বলতেছেন, সাবধান, এ আমার বান্দারা, তোমরা যখন দান সৎকার করবে, সেই দান সৎকার মাধ্যমে ওয়াল্লাহু ইয়াঈদুকুমুল মাগফিরা মিনহু ওয়া ফাদলা। আল্লাহ এই দান সৎকার মাঝখানে তোমাদের জন্য ক্ষমা, অনুগ্রহ, দয়ার দরজা খুলে রেখেছেন। মনে রাখতে হবে, এখানে পৃথিবীতে আল্লাহ কাউকে ধনী করে রেখেছেন, আবার কাউকে দারিদ্র করে রেখেছেন। ধনীদের উচিত দারিদ্র থেকে দান সৎকার করা, আবার দরিদ্রদের উচিত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করা। শয়তান আমাদেরকে দরিদ্রতার প্রতি পথ দেখায়, কিন্তু আল্লাহ বলে, শুনো, তোমরা যখন আল্লাহ ও রসুলের পথে দান সৎকার করবে, সেই দান সৎকার কারণে তোমাদের বিভিন্ন বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করবেন। এমনও হাদিসে পাক আছে তিরমিজি শরীফের মধ্যে, বান্দার কোনো যখন বিপদ মুসিবত তোমরা দেখতে পাও, তোমরা তখনই আল্লাহ ও রসুলের পথে দান সৎকার করো, যে দান সৎকার কারণে নিজের পরিবারের ছেলে মেয়ের পরিবার সদস্যদের বিভিন্ন মুসিবত বিপদ আপদ দূরীভূত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানে বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মুনিম মাওলা, মাহে রমজানের ওসিলায় ইফতারের আগে আল্লাহ আমাদের সকলের জীবন গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মেহেরবান মা বাপ, আত্মীয় স্বজন, মুরব্বীদের গুনাহ মাফ করে দাও। মাবুদ মুনিম মাওলা, এই মাহে রমজানে আমরা বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করো। আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত আদায় করার তৌফিক দান করো, এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের জন্য এই দান সৎকার প্রয়োজন, আমরা তাদের হাতে হাতে এই দান সৎকার তুলে দেওয়ার তৌফিক দান করো। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন। ওয়া বিতুফাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।